গা ছাড়া ক্রিকেট আর কতদিন খেলবে বাংলাদেশ? আরও ভালো করে বললে ব্যাটসম্যানরা আর কতবার, কতভাবে, কত উপায়ে হতশ্রী পারফরমেন্স করবেন? শেষ 10টি অল আউট ইনিংসে বাংলাদেশ 6টিতে 200 কমে অল আউট হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সংখ্যাটি 11তে তারা নিয়ে গিয়েছে। প্রথম ইনিংসে মাত্র 191 রানে অল আউট। কীভাবে হলো, কেন হলো, সেই উত্তরটি খোদ বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনেরও জানা নেই। তিনি স্রেফ জানালেন বাংলাদেশ দল এই মুহূর্তে উন্নতির পর্যায়ে আছে, একটি প্রক্রিয়া অনুসরণ করে উন্নতি করছে, সেই উন্নতির জন্য আরও কিছু সময় দেওয়া প্রয়োজন। ওপেনারদের একেবারে বেহাল দশা। এই টেস্টের আগে শেষ 31 ইনিংসে বাংলাদেশের ওপেনারদের কোনো 100 রানের জুটি ছিল না। সর্বশেষ করেছিল 2022 সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত। এরপর 5টি ওপেনিং জুটি বাংলাদেশের ইনিংস শুরু করেছিল, কিন্তু 31 ইনিংসে একটিতেও কোনো 100 রানের জুটি ছিল না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই সংখ্যাটি 32-এ গিয়ে ঠেকেছে। সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় আজ ইনিংসের উদ্বোধন করেছিলেন। মাত্র 31 রানেই তাদের উদ্বোধনী জুটিটা ভেঙে পড়ে। ঠিক 1 রান পরেই মাহমুদুল হাসান জয় আউট হয়ে যান। প্রথমে সাদমান, পরে মাহমুদুল হাসান জয়। 32টি ইনিংসে কোনো 100 রানের জুটি নেই। 5টি প্লেয়ার এর মধ্যে ইনিংস উদ্বোধন করেছেন। এই শুরুর যে ইনিংসটা গোড়াপত্তন, যেটা আসলে একটি টেস্ট ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, দলের স্কোরের ভিক নির্ধারণ করে দেয়, এই শুরুর জটটা বাংলাদেশ কেন কাটাতে পারছে না, কেন উন্নতি করতে পারছে না? সেই উত্তরগুলো আসলেও কোচদের কাছেও অজানা। কিন্তু মোহাম্মদ সালাউদ্দিন আজকে যেটা বললেন সেটা হচ্ছে বাংলাদেশ দল এই মুহূর্তে উন্নতির পর্যায়ে আছে, যে উন্নতির পর্যায়ে থাকার কারণে এই দলটাকে আসলে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক উচিত হবে না। তিনি আরও একটি যুক্তি দিয়ে কথা বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে রিসোর্স খুবই কম। রিসোর্স যদি বেশি থাকতো তাহলে বাইরে থেকে উনি কাউকে নিয়ে এসে আবার কোচিং করাতেন, কাউকে পরীক্ষা নিরীক্ষা করাতেন, তাকে সময় দিতেন। কিন্তু ওই রিসোর্সটুকু কম থাকার কারণে এখন যারা স্কোয়াডে আছে তাদেরকেই আসলে ঘষে মেজে তৈরি করতে হচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।